আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইম অ্যাগ্রোবিডির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। তো শীতের সিজনকে সামনে রেখে আমরা আবারও ফাইম অ্যাগ্রোবিডির যে চীনা হাঁসের খামার ছিল সেখানে আবার আমরা চীনা হাঁসের প্রজেক্টটা শুরু করলাম। তো মোটামুটি এখানে বর্তমান আমাদের 20টা মতো চীনা হাঁস আছে। তো দুইবারে এই হাঁসগুলো আমি আমার এই প্রজেক্টে নিয়ে এসেছি। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো একটু বড়, আর ওইগুলো পরে নিয়ে আসছি। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট, এগুলো পরে নিয়ে আসছি। মোট এখানে 20টা মতো হাঁস আমার আছে। যেহেতু চীনা হাঁসের বাচ্চা আমাদের এখানে খুব কম পাওয়া যায়, তা যার কারণে এখানে আমি 20টা বাচ্চা সংগ্রহ করতে পারছি। তো ইনশাল্লাহ আগামীতে আরও 20টা হাঁস এখানে সংযোজন করা হবে। তো শীতের সিজনে মূলত এই চীনা হাঁসের চাহিদাটা একটু বেশি থাকে, আর দামটা একটু বেশি থাকে শীতের সিজনে। গরমের সিজনে একটু হাঁসের দামটা কম থাকে। তো শীতের সিজনে মূলত এই চীনা হাঁসের প্রতি কেজি 400 থেকে 450 টাকা মতো বিক্রয় করা যায়। কিন্তু এখন 350 টাকার বেশি এই হাঁসের কেজি নিতে চাচ্ছে না। তো 450 টাকা এখানে গতবার আমি 450 করে বিক্রয় করছিলাম। তো ইনশাল্লাহ এবারও হয়তো 450 টাকা করে বিক্রয় করতে পারবো। তো মোটামুটি বর্তমান যে 20টা হাঁস আছে, আশা করা যায় যদি হাঁসগুলো সুস্থ সবলভাবে বিক্রয় করতে পারি তো এখান থেকে মোটামুটি 20,000 টাকার মতো হাঁস আমার এখান থেকে বিক্রয় হবে। কারণ মায়া হাঁসগুলো সাধারণত 2 কেজির মতো ওজন হয়ে থাকে, আর মদ্দা হাঁসগুলো 3 থেকে 3.5 কেজি ওজন হয়ে থাকে। তো এবারে যে এখানে আমার মোটামুটি 20,000 টাকার মতো হাঁস আমি এখান থেকে বিক্রয় করতে পারবো। তো খাবারের খরচ, তো খাবার খরচটা অনেকটা দেখা যাচ্ছে চীনা হাঁসের খাবার খরচ অনেকটা কম। এখানে দেখা যাচ্ছে আমি যে খাবারগুলো দিছি এখানে চাউলের কোড়া, খুদের ভাত, আর অল্প কিছু আপনার যে ফিড, মুরগির ফিড, সেগুলো একসাথে মিশায় এই খাবারটা আমি তৈরি করে হাঁসের মানে আমার যে চীনা হাঁস আছে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খেতে দিচ্ছি। তো সব মিলায় দেখা যাচ্ছে খাবার খরচ ওইভাবে আমি হিসাব করি না, কারণ আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। তো মোটামুটি আমার যে বড় প্রজেক্ট আছে আপনারা দেখছেন সোনালী মুরগি বা কালার বাটের, ওইখান থেকে কিছু কিছু টাকা বের করে এখানে খাবার কিনি। তো আসলে আমাদের ওইভাবে সঞ্চয় করা হয় না, যে বাসায় ওইভাবে টাকা সঞ্চয় করব সেটা সম্ভব হয় না, টাকা খরচ হয়ে যায়। তো একবার এখান থেকে 20 থেকে 25 হাজার টাকা যখন পাই তখন একটা অন্য কাজে আমরা লাগাইতে পারি। আশা করা যায় এই 20টা হাঁসে আমার 14 থেকে 15 হাজার টাকা ইনশাল্লাহ হয়তো লাভ থাকবে। আরও 1-2 হাজার টাকা কম ধরা যাক, 12 হাজার টাকা। তো আসলে এর পিছনে আমার তেমন একটা শ্রম যায় না। তো দেখা যাচ্ছে আরও এইখানে 20টা হাঁস যখন আমি সংযোজন করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 থেকে 4 মাসের ভিতরে যদি আমি এখান থেকে দেখা যাচ্ছে 30,000 টাকা মতো আমি এখান থেকে ইনকাম করব ইনশাআল্লাহ। শুধুমাত্র চীনা হাঁস বিক্রয় করে আমি এখান থেকে 30,000 টাকা মতো সমস্ত খরচ বাদ দিয়ে আমি এখান থেকে ইনকাম করতে পারবো। তো আপনারা যারা বাসায় ছোটোখাটো এ ধরনের প্রজেক্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই শীতের সিজনকে সামনে রেখে এই চীনা হাঁস পালন করতে পারেন। আশা করা যায় এখান থেকে মোটামুটি শীতের সিজনে এখান থেকে যদি 50টা হাঁস আপনারা পালন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 30 থেকে 35 হাজার টাকা ইনশাল্লাহ এখান থেকে আপনারা লাভ করতে পারবেন। তো একটা গরু কিনেও কিন্তু 1 বছর পরে 50,000 টাকা লাভ করা অনেক কঠিন। সেক্ষেত্রে 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু আপনারা এখান থেকে 30 থেকে 35 হাজার টাকা ইনশাল্লাহ খুব অল্প টাকা বিনিয়োগ করে এখান থেকে লাভ করতে পারবেন। তো চীনা হাঁস পালনে আসলে কোন ধরনের ঔষধ এবং কোন ধরনের ভ্যাকসিন আমি এখানে ব্যবহার করি এ নিয়ে আগামীতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। আর দ্রুত ওজন বৃদ্ধির জন্য আসলে কোন ধরনের ভিটামিন এখানে ব্যবহার করা হয় এ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও আগামীতে আপলোড করা হবে। তাই আশা করি আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং ফলো করবেন।